তোমরা নি মনে করো বেহতার ভাইয়া সহজ সরল ভাইয়া তোমরা রুফরে রোজা দিছি আর বাহি তারারে বুদই দিছি না না তোমরা বেহতার তোমরা সহজ সরল তোমরা মাশাআল্লাহ যেই সিটার হইছ সব সিটার হইও বাংলাদেশ হইয়া পড়ছে ঠিক কিনা কও অকারো টপ টু বটম নিচের থেকে আরম্ভ করে উপর পর্যন্ত শহীদার্থে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় সিটারি আর বাটফারি অকারো এমন একটা জায়গা পাইতেন না আমি অনেক সময় চিন্তা করতাম যে এই সব বাটফারাই আমরা তো সফল লোকের এটা কিছু বাক করে হালাইতে পারলো না পরে আমি গবেষণা করে বার করছি আমার মনে হয় বাটফার বিমানও করে কই নিতে লইছিল বাংলাদেশ বরাবর দুপুরে ফুরে গেছে সবটি আনলে এত বাটফার বাংলাদেশও গেলি রিক্সাওয়ালা সাইডটা যদি বইয়া থাকে ঈদগার হেন নন্দনপুরের ভাড়া একরহ যদি রাইতের বাজে দুইটা মাত্র রিক্সাওয়ালা আছে একটা ভাড়া আরেক রহ ঠিক কিনা কও ঠিক নিও দাউদকান্দি বাজারও ফেজ যদি 10 দহনও থাকে তখন দাম একরহ কোনো দহনও ফেজ নাই দাম আরেক রহ কি কারবার কি এত বাটফারি গিরে এর লাগে আমি একবার প্রেস ক্লাবে গেছিলাম একটা কনফারেন্স আমি তো হুজুর মানুষ টুফিটাফি মাথার দিয়ে বইয়া রয়েছি কনফারেন্স ভিআইপি লাউঞ্জে নিয়ে আমার বয়াইয়া কয়েকজন একটু চা খান আমরা রেডি করতেছি সব আমি বইয়া বইয়া চা খাইতে আসি আরেকটা বিরোধী সাইড সাংবাদিক বইয়া রয়েছে সাইড সাংবাদিক বইয়া বইয়া আলাপ করতে আসে ইয়া এই বাংলাদেশটা রইল কেমনি এত ভাটফারের ভিতরে তারা আলাপ করে তারা মনে করছে আমি হুজুর মানুষ আমি ধরে তো তান বুঝি না আমি কোনারা দেয় বইয়া বইয়া চা খাইতেছি তার আলাপটা শুনতে আসি তারা 60 জন সাংবাদিকে বইয়া কয় বাংলাদেশটা তো বাটফারের ভিতরে রইল কেমনে রে তো একবার কয় আমি কইতাম ফারাম কেমনে রইছে কয় তো কন আপনি কয় আমার মনে হয় বাংলাদেশ সবদি দেশ আল্লাহকে একজন ফেরেস্তারা তো ভাগ করে দিছে এই ফেরেস্তা তুমি চাইয়া রাখবে ইন্ডিয়া কয় জি আল্লাহ তুমি পাকিস্তান কয় জি আল্লাহ তুমি নেপাল কয় আচ্ছা আল্লাহ তুমি মালয়েশিয়া কয় আচ্ছা আল্লাহ তো এক ফেরেস্তায় জিজ্ঞেস আল্লাহ আপনি যদি সব দেশ সবারই দিলেন বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছে বাংলাদেশ কারে দিবেন আল্লাহ তারা কয় আর কি আলাপ করে আর কি তারা কইতে আছে কয় আল্লাহ বিলে কইছে তারা আন্দাজ করে কয় আর কি আল্লাহ বিলে কইছে ও বাংলাদেশ তোমরা ফেরেস তারা পারতা না তুমি যেই বাট পার আমি সারা খাবার হইতো এটা আমি এর লাগবে এর লাগে বাংলাদেশ তখনও রয়েছে না হইলে বিলে আমরা গজব ফেটে গেল কথা তো সত্য ঠিক কিনা কও কথা তো সত্য তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের জন্য তুমি 5 বছরের জন্য ক্ষমতায় থাকো তুমি তারপরে ওপেন ফেয়ার একটা ইলেকশন দিয়ে দাও তোমার যদি হগলে চায় আবার আইও কাম লাগলে 100 বছর থাকো কিন্তু তুমি রাইতে আগের দিন আমি তুমি দামি হেতারা তারা এই কারবার করে 17টা বছর এবার আমি না সব সময় কইছি আমি কি আজ্য কই আমি তো আগেও কইছিলাম ক্ষমতা হইল কচু ফাতার পানির মতো টলমলো বাতাসে কাটতে ইয়া পড়লে এটা আর রাখন যায় না ঠিক কিনা কও তসবির দানার মতো তসবির দানা যদি একটা খুললে ফুটে যায় বাহিরি গড়গড়াইয়া ফুটে যায় এটা রাখন যায় না ক্ষমতাও এরকম জিনিস সুতরাং মন যা চায় তা করা যায় না মুখে দিয়া যা আসে তা বলা যায় না সামনে যা পাও তা খাওয়া যায় না অন্তরে ভয় রাখবা আল্লাহ আর এই ভয় সৃষ্টি করার জন্য এই যে 400 দিন রোজাইতে আছে আল্লাহ কইছে আল্লাকুম তাত্তাকুন এই রোজা তোমাদেরকে আমার দেওয়ার কোনো দরকার ছিল না এই রোজা দিয়েছি যেন তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় সুবহানাল্লাহ কইতেন না ওইসে তো আল্লাহ যেই উদ্দেশ্য রোজা দিছে আমি খেয়াল করে দেখছি 100% হয়েছে ভয় হয়েছে তো আমরা পয়দা হয়েছে বলে হুজুর কই ভয় ফয়দা হইল কো রোজার মসজিদে আমরা যার জন্য সিটারি বাটফারি করতেছি মাল আটকাই রেখে সেটা বেশি দামে বেচতে আসি রোজার মাসে আরও ব্যবসা জমে বালা তো আমরা ভালো হইলাম কো আমি কই অনেক ভয় তৈরি হয়েছে রোজার মাসে যদি ভয় তৈরি না হইতো তোমার সামনে রুয়াবজা ট্যাং সিবিটা এসবগুলো বসি তুকমার দানা তারপরে গিয়া তরমুজ ব্লান্ডার করুন না বাঙ্গি ব্লান্ডার করুন না 15-20 জাতের শরবত এরপরে তোমার লেগে পেঁয়াজু বুট মুড়ি চানাচুর কত টান তুমি লইয়া ইফতার হালিম টালিম লইয়া বইছ জিলাপি সিহন্ডা মোটারা সব লইয়া খাইতা বইয়া সেইটা তুমি খালি কুদুর পরে গড়ির ফেল চাও বুকটা ফাইটা যে গেতেছে পিপাসায় ফ্যাটটা সিরা যে গেতেছে খিদায় তুমি তো খাও না যতক্ষণ পর্যন্ত টাইমটা না হয় তুমি মুহও দাও না যতক্ষণ মসজিদের মিনারের আজান না হয় তুমি সর্বত্র চাইয়া রইছ তুমি কান্দা দিতে পারবা খাইতে পারতা না বাংলাদেশের মানুষ রোজা রাখিয়া কেউ আগে খাইয়া লাইছে এমন কোনো প্রমাণ নাই কেন
পিছনে কোনো র্যাব নাই, গোয়েন্দা নাই, পুলিশ নাই, দলীয় ক্যাডার নাই, গ্রামের সর্দার নাই, কেউ চাউন্যা নাই, ডাক দৌন্যা নাই। এরপরেও তুমি খাও না কেড়ে, তোমার বিশ্বাস হয়েছে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? তো আল্লাহ তো এটা চাইছি, তুমি তো এটা করছোই, তো রোজা সাকসেসফুল। ঠিক আছে ও মুসলমান, তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত দিয়া ভাত খাও আর মাছ দিয়া ভাত খাও, তরকারি দিয়া ভাত খাও, খাওয়ার পরে তোমার সারা জীবনের অভ্যাস দুধ দিয়া, কষালন দিয়া, আইন গুড় দিয়া, খেজুরা গুড় দিয়া, কলা দিয়া, মাখা দিয়া দুইটা নলা না খাইলে তোমার মন হয় যেন বাতে খাইছ না। তুমি এই জন্য রোজার মাস সামনে রাখিয়া ভালো গুড় আনছো গিয়া, কলা এমনি ছড়ি টাঙ্গাই রাখছ, তুমি ভোর রাত্রে কলা দিয়া, দুধ দিয়া, গুড় দিয়া মাখাইয়া লোকমাটা মাত্র দিবা, আস্তে আস্তে তুমি মুখের কাছে তুলছ, নলাটা এখনো মুখে দিছ না। এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাক দেওয়া কয়, সাবধান, খাওয়া বন্ধ করুন, সময় শেষ। কনের লগে লগে লোকমাটা মুখে দাও না নামাই ফেলো? কথা কন, মুখে দেন না নামাইলাম? কেড়ে কেড়ে সারা জীবনের অভ্যাস দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া মাইকিয়া তুমি খালি নলাটা দিবা, এমন টাইমে মসজিদের মিনারতে কইছে সময় শেষ। আপনি মুখেরতে আস্তে করে নলাটা নামাই দিয়েছেন, তইলে বোঝা গেল আপনি আল্লাহরে ডরাইছেন। তাইলে রোজার মাসও 1 মিনিট পরেও খান না, 1 মিনিট আগেও খান না। আপনি বিশ্বাস করছেন আল্লাহ দেহে, এটা হলো ট্রেনিং পিরিয়ড। সারদা ট্রেনিং দেয় পুলিশও নিয়ে আসে না। ট্রেনিংয়ের ভিতরে তুমি বালা করছো, ফাল দিয়া খাল ফাড়ি গেছো গা, বাইয়া বাসর মাথা তুটতে গেছো গা, তুমি মাশাল্লাহ ট্রেনিংয়ের ভিতরে এক্সপার্ট। তুমি গুলি করলে সই হয়, তুমি সব দিক দিয়ে এক্সপার্ট। যেই মাত্র ট্রেনিং দিয়া তোমার দাউদকান্দি থানা ফাড়াইছে, তুমি এমনি জানতে দিয়ে ঘুষ খাওয়া শুরু করছো। ঠিক কিনা কর? তুমি ট্রেনিংয়ের মধ্যে ফার্স্ট হইছ, কর্মজীবনে আইয়া লাল কালির দাগ পাইয়া লাইছ, বা একটা মাস রোজার মাস তুমি সেহেরির টাইমে খাও নাই পরে, ইফতারির টাইমে খাও নাই আগে, কারণ তুমি বিশ্বাস করো আল্লাহ দেখতে আছে। এই ট্রেনিং পিরিয়ডে তুমি ভালো করছো, বাকি 11 মাস তোমার আল্লাহর কথার মনে নাই, তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছো। ঠিক কিনা কর? আমার পুলিশের ট্রেনিংয়ে ভালো করছে, চাকরি তাইয়া 2 নম্বরই ধরা পড়ছে। আমরা মুসলমানেরা প্র্যাকটিসিং মুসলিম হইতে পারি নাই, আমরা পারফেক্ট মুসলিম হইতে পারি নাই। আমরা রোজার মাস ঠিকই আল্লাহরে ডরাইছি, রোজার মাসটা যাইতে দেরি, ফাইলাত খাইয়া ঘুষ খাইতে দেরি নাই। রোজার মাসটা যাইতে দেরি, নলমাল ডেলিভারির জায়গায় সিজার করতে দেরি নাই। রোজার মাসটা যাইতে দেরি, সিহন ডাইল মোটা ডাল একখানো করে বেচতে দেরি নাই। রোজার মাসটা যাইতে দেরি, আরেকবারে নদীর ভিতরে সটকি ফাইতে রাখছে, জাল বান্ধে রাখছে, হেটাতে তুমি মাছ দুইটা ফেঁস দিয়ে ভাই টানতে দেরি নাই। ঠিক কিনা কও? তুমি যে রোজার মাসে ইফতারের টাইমে আগে খাইলে আল্লাহ দেহে, তুমি যে ফাইলাত খাইয়ে ঘুষ খাও আল্লাহ দেখে না? আমার কথা কেন, আল্লাহ দেখে না? তাহলে তুমি সারাটা মাস আল্লাহর এত ডরাইলা, বাকি 11 মাস তুমি আল্লাহর এমনি বুঝলা লাইলা, আল্লাহ কয় তুই ফেল। সাকে তোর ট্রেনিং ভালো, চাকরি খারাপ। তুই সারদা ট্রেনিংয়ের সময় ফার্স্ট হইসনি, তুই সার্টিফিকেট ফেরাইয়া পাইছ, কিন্তু থানা তাইছত পরে তুই মনে করছ তার দুম ধরে বইয়া থেকে লাভ নাই, তুই হাফ দেখা অন শুরু করছ, কি আর হেসা মিশা তোর, তুই চাকরি জীবনে আইয়া ফেল করছ। আমরা মুসলমানেরা রোজার মাসও ফার্স্ট করছি, ট্রেনিংয়ে ফার্স্ট হইছি, কিন্তু বাকি 11 মাস আমরা মনটা যা ধরে তাই করছি। ঠিক কিনা কও? ফেল ফেল। এখন আল্লাহর ভয় তৈরি করার জন্য রোজার মাস দিছে। ঠিক 1 মাস যেমন আপনি ফজরের টাইমে আরে আগে আপনি খান না, যখন ফজরের আজান পড়ে যাবে তখন আর আপনি খান না, আল্লাহ দেখে। সেহেরি নিয়ে বসে রয়েছেন, আপনি খান না, আল্লাহ দেখে। ঠিক বাকি 11টা মাস আপনি যাই করেন, কে দেখে? কথা না, কে দেখে?